জয় নিতাই, জয় গৌর। এই পাখা বন্ধ করে দাও। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। বন্দে গুরুনিশ ভক্তানিশ মিশাবতারকানো তৎপ্রকাশ সংশ্চ তচ্ছুক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম বন্দে হহং শ্রীগুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সঘন রঘুনাথামৃতং শ্রী তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদানসৌঘন ললিতা শ্রীবিশাখাম্বিতাংশ্চ আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায় তক্তাক্ষৌ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয় করৌ কমলাবতারৌ শ্রীচৈতন্য প্রভু বন্দে যৎপাদাশ্রয় বিরজত স্বগৃহ্ণাত্মা করো বিরাতজ্ঞ সিদ্ধান্ত স্বর্ণ নীন জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ জয় শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাগির করিচরণ বন্দন যাদের কৃপায় হয় তত্ত্বের স্ফুরং নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুধাপান শালিনে বনমালিনে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী তাং নমামি হরিপ্রিয়ে নমো নমো ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভূতায় সকলতরায় সপুত্রায় তে নমো নমো নিত্যানন্দ মহং বন্দে প্রেমানন্দ প্রদায়িনে কলিকল্ন সোনাশায় শ্রী জাহ্নবা পতয়ে নমো অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দেখুন, এইভাবে তো বৃন্দাবন যাওয়া যায় না। তাহলে বৃন্দাবন যেতে গেলে এক্ষুনি কিভাবে যাব? মনটা তো যাবে, মনটাই তো বৃন্দাবন যাবে, এটাই আমাদের বৃন্দাবন। তাই বৃন্দাবন যাওয়া হবে, একটু কান পেতে শুনবেন। আমার মন পাখি যে বলে উড়ে বৃন্দাবন যাই, ব্রজের এই পাবন পথিতে রাধে রাধে গাই। আমি শ্যামা শ্যামা গাই, আমি রাধে রাধে গাই, আমি শ্যামা শ্যামা গাই, রাধে রাধে গাই। সেবা কুঞ্জ বাণী ভুবনে পাবজ কুঞ্জ বিহারী, রাধার সঙ্গে রস করে যে হাতিতে হাত ধরি। আমার মন পাখি যে বলে উড়ে বৃন্দাবন যাই, ব্রজের এই পাবন পথিতে রাধে রাধে গাই। আমি রাধে রাধে গাই, আমি শ্যামা শ্যামা গাই, রাধে রাধে গাই, আমি শ্যামা শ্যামা গাই। যমুনারি স্নান করে যে জমির পাশ কাটাই, আমি রাধে রাধে গাই, আমি শ্যামা শ্যামা গাই,
রাধে রাধে গাই, আমি শ্যামা শ্যামা গাই। যত ভক্তিবতী মায়েরা আছেন, আপনাদের শ্রীচরণে আমি প্রণাম জানাই। যত সাধুগুরু বৈষ্ণব আছেন, যত আমার মহারাজরা আছেন, ভুল হলে কৃপা করবেন, ক্ষমাও করে দেবেন। আপনাদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। ভক্তবৎসল ভগবান কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। জয় জয় শ্রী রাধে। আমি এখন ভগবানের বাল্যলীলা পাঠ করব। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। সুখদেব প্রভু বলেছেন, পরীক্ষিত মহারাজ শুনেছেন। এই পাঠটা মন দিয়ে শুনবেন। ভগবানের জন্ম হয়েছে, সুখদেব প্রভু সুন্দর করে বর্ণনা করেছেন। দিব্য মহারাজ ধুমধাম করে আনন্দ উৎসব চলছে। ভগবানের জন্মোৎসবকে নন্দ উৎসব বলা হয়েছে। কি বলা হয়েছে? নন্দ উৎসব বলা হয়েছে। এটা নন্দের উৎসব। নন্দের পুত্র রূপে কে এসেছেন? কে এসেছেন? এখানে কি নারায়ণ এসেছেন? না বিষ্ণু এসেছেন? না শ্যামসুন্দর এসেছেন? কেউ আসেনি। তাহলে দেখুন, হরি এসেছেন, কেউই আসেনি। কিন্তু না, নন্দের ঘরে কে এসেছে? আনন্দ এসেছেন, স্বয়ং ভগবান এসেছেন। এই যে ভাগবতের মধ্যে সৎ চিৎ আনন্দ, সৎ মানে সত্য কথা বলা ভগবান, চিৎ মানে প্রকাশ, আর আনন্দ মানে যেখানে ভগবানের গুণগান হয় সেটাই বলে আনন্দ। নন্দবাবা জাত সংস্কার করেছেন কাদের নিয়ে? ব্রাহ্মণদের দিয়ে। মন দিয়ে শুনবেন। বেদজ্ঞ ব্রাহ্মণদের ডাকিয়েছেন, আর সমস্ত রাখা ব্রাহ্মণদের দিয়ে জাত সংস্কার করিয়েছেন। সমস্ত ব্রাহ্মণদের দিয়ে খুব সুন্দর করে স্তুতিবাচন করিয়েছেন, খুব সুন্দর করে স্তুতিবাচন করিয়েছেন। সমস্ত দেব দেবীদের পূজা অর্চনা করা করে আহ্বান করা হলো। সমস্ত দেব দেবীদের পূজা অর্চনা করে আহ্বান করা হলো। আর সেখানে পিতৃগণের পূজা করা হয়েছে। পিতৃগণের পূজা করা হয়েছে। মন দিয়ে শুনবেন। ঘরে যখন কোনো উৎসব করা হয়, তখন সবার আগে পিতৃগণের পুজো করা হয়। পিতৃগণের পিতৃগণের পূজা না করলে কি হয় জানেন? তারা তারা রুষ্ট হয়। তারা কি হয়? রুষ্ট হয়। মঙ্গল কার্যে বাধা সৃষ্টি হয়। তাতে কি হয়? পিতৃদোষ লাগে। মন দিয়ে শুনবেন। আর পিতৃদোষ লাগলে কি হয়? আস্তে আস্তে গৃহের মধ্যে ক্ষতি শুরু হয়ে যায়। আস্তে আস্তে সবাই মনে রাখবেন, পিতৃদোষ যেন কখনো না লাগে। সবাই মনে রাখবেন। প্রেম সে বলো রাধে রাধে। এবার খুব ধুমধাম করে জাত সংস্কার কাজ করা হয়েছে। খুব ধুমধাম করে, খুব দান ধ্যান করলেন। কে করলেন? নন্দ বাবা। লক্ষ লক্ষ গাভী দান করলেন। কে করলেন? নন্দ বাবা। আর শুধু তাই নয়, ব্রজবাসীরা যে যা চেয়েছে তাদের দ্বিগুণ দিয়েছেন নন্দ বাবা, এবং বলছে আরো আরো নিয়ে যাও বলছেন। এবার নন্দ এত বড় নন্দ বাবা উৎসব করলো, কোনো জিনিস
কম পড়েনি, কোনো জিনিস কম পড়েনি। কম পড়বে কি করে? স্বয়ং ভগবান যার গৃহে রয়েছে তার গৃহে কম পড়ে বলুন? এবার যেখানে গোবিন্দের সেবায় নিমিত্ত লাগে সেখানে লক্ষ্মী নিত্য সেখানে করে। লক্ষ্মী গোবিন্দের জন্মোৎসবে মহারাজ এত আনন্দ হয়েছে, গোবিন্দের জন্মোৎসবে মহারাজ এত আনন্দ হয়েছেন। আর এদিকে মথুরায় কি হলো? কি হলো? সকাল হতেই কন্যা কান্না শুরু করেছে। মন দিয়ে শুনবেন। দ্বারপালরা সবাই জাগ্রত হয়ে গেলেন। সবাই জাগ্রত হয়ে গেলেন। যখন দেখেছেন কন্যা হয়েছে, দৌড়ে গিয়ে ভোজরাজ কংসকে খবর দিলেন। মানে ভোজরাজ কংসকে খবর দিলেন সব প্রহরীরা। মহারাজ, মহারাজ, দেবকীর অষ্টম গর্ভের সন্তান কন্যা হয়েছে। দেবকীর অষ্টম গর্ভের সন্তান কন্যা হয়েছে। ভোজরাজ কংস তার আর দেরি করেননি। আর দেরি করেননি। কেন? শয়তান তো আর দেরি করেন? দেখুন, দ্রুত গতিতে এসে দেবকীর কোল থেকে কন্যা সন্তানটিকে ছিনিয়ে নিলেন। দেবকীর কোল থেকে ছিনিয়ে নিলেন। মন দিয়ে শুনবেন, পাঠটা ভালো লাগবে আপনাদের। এই বাল্যলীলা। দেবকী চরণ ধরে কাঁদছে। দাদা, এটা তো মেয়ে হয়েছে দাদা, একে ছেড়ে দাও দাদা, একে মেরো না দাদা, এ তো কন্যা সন্তান, এ তো ছেলে হয়নি দাদা, তুমি একে নিও না দাদা বলছে। তোমার এর থেকে তোমার কিসের ভয় বলো দাদা বলছেন। দেবকী বলছেন। ভোজরাজ কংস বললেন, কন্যা বলে আমি একে ছেড়ে দেব না। কংস বললেন, কন্যা বলে কাউকে দুর্বল মনে করতে নেই। কন্যা বলে কাউকে দুর্বল করতে নেই। কেন? ভগবানের শত্রু তো কংস, ওর তো কোনো ভয় নেই। দেখবেন এমন অনেক কাজ আছে সেটা ছেলেরা করতে পারে না, কংস বলছেন। সেটা মেয়েরা সহজেই করে দেয়। মেয়েরা সহজেই করে দেয়। ভয়তেই তার জীবনটা যাচ্ছে। কৃষ্ণ যে বেঁচে আছে তার জন্য। মনে রাখবেন, স্ত্রী হলো শক্তির স্বরূপ। ভয়তে ভয়তে কংস বলছে। অসুরকে কে মেরেছিল? কংস বলছে। সে তো একটি মেয়ে ছিল। রক্তবীজকে কে মেরেছিল? সেও তো একটি মেয়ে ছিল। আর শম্ভু নিশুম্ভকে কে মেরেছিল? সেও তো একটি মেয়ে ছিল। মেয়ে বলে কি একে আমি ছেড়ে দেব? না, ছেড়ে দেব না। না, না, কখনো নয়। দেবতার চাল বোঝা খুব অসম্ভব। দেখুন ভগবানের শত্রু কিরকম। মরণ যখন যার ঘনিয়ে আসে না, এইভাবেই হয়। কখন ছেলে হয়ে আসবে, কখন মেয়ে হয়ে আসবে বোঝা কঠিন ব্যাপার, কংস বলছেন। এইভাবে কন্যাটিকে নিয়ে যেই আছাড় মারতে গেছে, ছাড়া পেয়ে কংসের মাথার উপর দিয়ে আকাশে উড়ে গেছে। আকাশে উড়ে গেল। জয় জয় শ্রী রাধে, ভক্তবৎসল ভগবান কি জয়। দিব্য অষ্টভুজা রূপ ধরে গর্জনা করে উঠলেন। কে? দেখুন, আরে খল, আরে দুষ্ট, তুই আমাকে কি মারবি? আমাকে মারার মতো এ জগতে কেউ নেই রে, এ জগতে কেউ নেই। কিন্তু তোর মৃত্যু নিশ্চিত। তোকে যে মারবে সে এই ব্রজেই জন্মগ্রহণ করে নিয়েছে। তোকে যে মারবে এই ব্রজেই জন্মগ্রহণ করে নিয়েছে। সেই দেবী অন্তর্ধান হয়ে বিন্ধ্যাচল পর্বতে বসবাস করতে
লাগলেন সেই দেবী। ভগবতী মহামায়ার আর এক নাম কি বলুন তো? বিন্ধ্যবাসিনী। বলো বিন্ধ্যবাসিনী মাইয়া কি জয়। মা ভগবতী মহামায়া আজও বিন্ধ্যাচল পর্বতে বিরাজমান আছেন। যাবেন, সবাই দেখে আসবেন। এরপর ভোজরাজ কংস দেবকী বসুদেবকে কারাগার থেকে মুক্ত করেছেন। দেখুন, আর প্রলাপ করছেন। কে করছেন? দেখুন, তোমার সন্তানদের মেরে ফেলে খুব ভুল করেছি, কংস বলছেন। কিন্তু বসুদেব তো সব বোঝেন, সবই তো বোঝেন। এসব মিথ্যা নাটক কংস করে কোনো লাভ নেই। তখন বললেন, ঠিক আছে, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। এদিকে কংস সহ অসুরকে ডেকে মন্থন করছেন। নিজের তার ক্ষমতা নেই, অসুরদের ডাকছে। চিন্তন আরম্ভ হয়েছে, মিটিং শুরু হয়েছে। তারপরে আমার শত্রু তো অন্যত্র জন্মগ্রহণ করেছে, কৃষ্ণ জন্মগ্রহণ করেছে, তাকে এখন কি করে মারা যায় এইসব আলাপ আলোচনা করছে। কেউ কোনো বিভিন্ন বুদ্ধি দিচ্ছে, আলোচনা করলে অনেক বুদ্ধি দেয় না, সেই বুদ্ধি দিচ্ছে। কেউ কোনো কথা বলছে না, চুপচাপ আছে। অনেকে যুক্তি দিলেন, অনেকে যুক্তিও দিলেন। আমরা গ্রামে গ্রামে যে যুদ্ধ করি, গ্রামে গ্রামে যে যুদ্ধ করি, আর নবজাতক শিশুদের মেরে ফেলি। যে যেমন পাচ্ছে বলছেন, যে যেমন পারছে সে তেমন বুদ্ধি দিচ্ছে। তাদের মধ্যে কংসের এক ধর্ম বোন রয়েছে। কে? তার নাম পুতনা। পুতনার কিন্তু আর একটা নাম আছে, আসল নাম। তার নাম বকির। বকির, তার নাম পুতনা। পুতনা বলছে, দাদা তুমি চিন্তা করো না, দেখুন সবাই এসে ভগবানকে মারবে বলে প্রস্তুত হচ্ছেন। আমি গ্রামে যে সদ্যজাত শিশুদের স্তন পান করাবো, গ্রামে যে সদ্যজাত যে শিশুদের স্তন পান করাবো, আর স্তনের মধ্যে কালকুট বিষ মাখিয়ে নিয়ে যাব। প্রেম সে বলো রাধে রাধে। আমার দুগ্ধ পান করালে সঙ্গে সঙ্গে সেই শিশুটির মৃত্যু হয়ে যাবে। আমার দুগ্ধ পান করালে সঙ্গে সঙ্গে সেই শিশুটির মৃত্যু হয়ে যাবে। ভোজরাজ কংস বললেন, তোর যা চেহারা, তোকে দেখলে তো গ্রামের লোক পালিয়ে যাবে। ভোজরাজ কংস বললেন, পুতনা বললেন, মহারাজ আপনি জানেন না, আমি মায়াবীর দেখতে দেখতে অপরূপ সুন্দরী রূপ ধারণ করলেন কংসের সামনে। ভোজরাজ কংসতে খুব প্রসন্ন হলো। বাহ, কি সুন্দরী, এ তো এবার পারবে। এটার মনে একটা ভরসা এসে গেল। আরে বোন, তুই আমাকে চিন্তামুক্ত কর। বলছে, বোন তুই চিন্তামুক্ত কর। পুতনা বেরিয়ে গেছে বাচ্চাদের হত্যা করার জন্য, বেরিয়ে গেছে। গ্রামে গ্রামে ঘুরে সদ্যজাত শিশুদের মারা শুরু করে দিয়েছেন পুতনা। দেখুন, এদিকে ভগবানের জন্মের পর আস্তে আস্তে বেড়ে চলেছে দিন। এই এই সময় নন্দ মহারাজ কংসের বার্ষিক খাজনা দিতে গেছেন। কেন? একটা পুত্র সন্তান হয়েছে তো, সেটা একটা খাজনা দিতে গেছে কংসের বাড়িতে। তার আর সেই দিন ভগবানের জন্মের ষষ্ঠ দিন, মানে 6 দিন ভগবানের ষষ্ঠী পূজা হবে। ভগবানের ষষ্ঠী পূজা হবে। বাচ্চার জন্মের 6 দিনে হয় ষষ্ঠী পূজা। ষষ্ঠী পূজার আয়োজন চলছে, খুবই আনন্দ হচ্ছে। আর এদিকে পুতনা খবর পেয়েছে নন্দের ঘরে পুত্র হয়েছে, খবর পেয়ে গেছে। তাই পুতনা নন্দের মহলে চলে এসেছে। পুতনা নন্দের মহলে চলে এসেছে আর মনে মনে ভাবছে,
নন্দের বেটাটাকে আগে মারি, মারা বললেই মারা। এই যে স্বয়ং ভগবান, একে কেউ মারতে পারে? যত আনন্দ হচ্ছে ততটা কাঁদাতে পারলে খুব মজা হবে। উফ, কি শক্তিবান, একেবারে ভগবানকে মেরে ফেলবে। ভিতরে উপস্থিত হয়েছে, আর নন্দ বাবা এখনো কংসের বাড়ি থেকে আসেনি। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। নিজের বাড়িতে এসে পৌঁছায়নি নন্দ বাবা এখনো। এরপরে কিন্তু আরো আনন্দ আছে, আপনারা মন দিয়ে শুনবেন, দেখবেন এই বাল্যলীলাটা আমাদের ভগবান কি করে করেছিল। আপনারা কান দিয়ে ভালো করে এই ভিডিওগুলো দেখবেন, দেখবেন কত আনন্দ করেছে আমাদের এই তার বাল্যলীলাটা, সখাদের নিয়ে, সখীদের নিয়ে কি করেছে দেখবেন, অপূর্ব সুন্দর লাগবে আপনাদের এই পাঠটা। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। এই যে অনেকে বলে না রাধা, রাধা কে? একটা ছোট্ট করে কথা বলে দেই, রাধা কে বলুন তো? রাধার যে রংটা কার রং? রংটাই হচ্ছে আমাদের গৌরীর যে রংটা, এটা কার রং? বাইরের রংটা গৌর, হরির বাইরের রং হচ্ছে রাধা রানী, আর ভিতরের রংটা কার? ওটা কৃষ্ণ। রাধা কৃষ্ণ মিলে তো তনু হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় জয় শ্রী রাধে, জয় 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 রাধে, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। নিতাই গৌর হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর রাধের শ্যাম, নিতাই গৌর সীতা নাম।